এটা নিজেকে ধিক্কার করা, হারিয়ে আমার স্বামী নাই, আমি কেমনে কি কমো আমার সমাজের কাছে। এরপর আয়াত আল্লাহ বলে ফানাদাহা মিন তাহতিহা আল্লা তাহজানি, আল্লাহু আকবার কোন। ফানাদাহা, তখন ফেরেশতা তার নিচে এক স্থান থেকে তাকে ডাক দিল। ফানাদাহা, মরিয়মকে ডাক দিল। মিন তাহতিহা আল্লা তাহজানি, মরিয়ম যে বসা ছিল মাটির মধ্যে জমিনে খেজুর গাছের নিচে, নিচ থেকে একটা আওয়াজ আসতেছে, আল্লাহ তাহজানি, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ কোন। হে মরিয়ম, কোনো চিন্তা নাই, কোনো পেরেশানি করবা না, কোনো টেনশন করবা না, আল্লাহ তাআলা কোনো চিন্তা নাই। কদ জাআলা রাব্বুকা তাহতাকি সারিয়া, তোমার কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই। তুমি দেখো তোমার পায়ের নিচে মহান আল্লাহ একটা ঝর্ণা প্রবাহিত করে দিছে, ঝর্ণা প্রবাহিত। মরিয়াম দেখে আসলেই তাকায় দেখে কে আওয়াজ করলো তাও জানে না, আবার দেখে ঠিকই বাস্তব দেখা যায় মরিয়মের নিচ থেকে, পায়ের নিচ থেকে একটা ঝর্ণা প্রবাহিত হয়েছে, কত সুন্দর পানি, স্বচ্ছ পানি। এরকম ভাবে আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসছে, ওয়াহুজি ইলাইকি বিজিজিন নাখলাতি, হে মরিয়ম, সেন চিন্তা করিও না, ঝর্ণা থেকে পানি পান করো। তোমার যে খেজুর গাছে এলান দেওয়া আছো, খেজুর গাছে তুমি নাড়া দাও, জাকি দাও, তরু তাজা খেজুর পড়বে। সুবহানাল্লাহ জোরে কর। আরে খেজুর গাছে কোনো পাতাও নাই, খেজুর গাছে কোনো রকম সজীবতাও নাই, শুকনা খেজুর গাছ। শুকনা খেজুর গাছ থেকেও আল্লাহ খেজুর দেওয়ার ক্ষমতা আসেনি। মরিয়ম আলাইহিস সালাম যখন জাকি দিছে, তরু তাজা খেজুর পড়তেছে। এত সুন্দর খেজুর, পাকা সুস্বাদু খেজুর, খেজুরও খায়, পানিও কাছে। ব্যবস্থা করছে কে? আল্লাহ সব পারেনি, আল্লাহ সব পারে। মরিয়ম আলাইহিস সালাম খেজুরের গাছের কাছেই নিচে পানি পাইলেন। আবার দেখা যায় গাছ থেকে খেজুর খায়, পানিও আছে, খেজুরও আছে। আর খাবারে কোনো অসুবিধা আছে? ব্যবস্থা করছে কে? যদি খারাপ হইতো, কলঙ্কিনী হইতো, তাহলে কিন্তু আল্লাহ ব্যবস্থা করতো না। যখন ঠিক কিনা? ফাকুলি ওয়াশরাবি ওয়াকাররি আইনা, হে মারিয়াম, তুমি নিজে খাও, ওয়াশরাবি এবং পান করো। কি খাও? খেজুরি খাও, পানি পান করো। সুবহানাল্লাহ। ফাকুলি ওয়াশরাবি, কুলু মানে খাও আর কি, তুমি খাও এবং পান করো। সুবহানাল্লাহ জোরে না। ওয়াকাররি আইনা, তোমার চক্ষু শীতল করো বাচ্চার দিকে তাকায়া। সুবহানাল্লাহ না। ফুট করে বাচ্চা হয়ে গেছে গা, বাচ্চা হয়ে গেছে গা, অথচ এর ভিতরে কিন্তু বাচ্চা হয়ে গেছে। এখন এই অবস্থা, বাচ্চাকে নিয়ে বাচ্চারও পানি পান করো, তুমি নিজেও পানি পান করো, আর তোমার চোখটা শীতল করো বাচ্চার দিকে তাকায়া। সুবহানাল্লাহ না। ফা ইম্মা তারাইন্না মিনাল বাশারি আহাদা, যদি তোমার সাথে কারো দেখা হয়, কারো কথাবার্তা হয়, তাহলে তুমি কি বলবা? মিষ্টি কথা না বলে কি বলবা? ইন্নি নাজাতুলির রহমানি সাওমা, আমি রোজা রাখছি, বলবা আমি রোজা। রোজা ইশারা দিয়ে বলবা আমি রোজা, কথা বলা নিষেধ। আগের যুগে রোজা রাখতো মানুষের, মানে কথা না বইলা। আমরা তো না খাই রোজা রাখি। আগের যুগে রোজা ছিল সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত কোনো কথা হবে না, চুপ থাকবে, কথা কনা। এইভাবে রোজা হইতো। ফালা মুকাল্লিমা লিয়াউমা ইনসিয়া, কেউকে তুমি কথা বলবা না কারোর সাথে, বলবা আমি রোজা রোজা। এই অবস্থা। আয়ার আমার ফাতাত বিহি কওমাহা তাহমিলুহু, শেষ পর্যায়ে মরিয়ম তারা নিয়ে গেল কারে? বাচ্চারে কোলে করে পরিবারের কাছে নিয়ে গেছে। এখন পরিবার দীক্ষা কই, হাই হাই সর্বনাশ, কথা না আমার কথা না, কুরআন আল্লাহ বলতেছেন, ক্বালু ইয়া মারইয়ামু লাকাদ জিইতি শাইআন ফারিয়া। হাই 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 মরিয়ম, তুমি কাজটা কেমনে করলা? তো নোংরা কাজ, নাউজুবিল্লাহ, নোংরা কাজ কেমনে করলা? তোমার মতো তো খারাপ শাইআন ফারিয়া, তুমি এরকম ভাবে এত খারাপ কাজ করলা, তুমি কেমনে গো? তোমার তো সদ্য গোষ্ঠী ভালো ছিল, তুমি এত খারাপ কেমনে হইলা? যেরকম ঠিক কিনা? এরপর আয়াত আল্লাহ কয়, ইয়া উখতা হারুন, সবাই কইতে, হে হারুনের বোন, মা কানা আবুকি ইমরা সাউইন, তোর বাপ তো খারাপ আছিস না বে, কথা কোনা। এরপরে কি গো, ওমা কানাত উম্মুকি বাগিয়া, তোর মা অত তো খারাপ ছিল না, বাপ মা সবাই ভালো ছিল। এরপর আয়াত আল্লাহ কয়, ফা আশারাত ইলাইহি, মরিয়ম আলাইহিস সালাম কয়, আমি তো রোজা রাখছি, কথা বলা নিষেধ। আঙ্গুল দিয়ে ইশারা দেখা যায়, ওই যে বাচ্চারা আমার কোলে আছে, বাচ্চাটার সাথে কথা কও। সুবহানাল্লাহ। ওহন কো কিরে, এটা পাগল হয়ে গেছে তো, পুরো পাগল। মাসুম বাচ্চা, কুলের বাচ্চা কথা বলতে পারবো?
এমনি ইশারা কথা বলে দেখেন না, ইশারা দেখো আমি কথা বলা নিষেধ, আমি রোজা, আমার কোলে যে বাচ্চাটা আছে মাসুম বাচ্চা এটার সাথে কথা কোন জায়গায় দেখেন সুবহানাল্লাহ না। তখন সবাই বললো ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা, মাসুম বাচ্চা কেমনে কথা কয়। শেষ পর্যায়ে তখন সবাই বলল এই মাসুম বাচ্চা তুমি উত্তর দাও, কি খবর, কেমনে কি হইল, সুবহানাল্লাহ না। মাসুম বাচ্চা জবান আলে খুলে দিছে না, হয়েছে না সুবহানাল্লাহ জোরে কোন। ইতিহাস কিতাবে লেখে 3 জন বাচ্চা দুলনা শিশু অবস্থায় কোল অবস্থায় 3 বাচ্চা জবান কাল্লা খুলছে। এর মধ্যে একটা হলো ইউসুফ আলাইহিস সালাম, ওই যে হযরত জুলাইখার ঘরে, জুলাইখা যখন দরজা লাগাই দিছিল, জুলাইখার ঘরে আসছিল একটা মাসুম বাচ্চা দুলনাতে আসছিল কথা কোনা। এই দুলনাতে বাচ্চা সব দেখছে, বাচ্চা সাক্ষী দিয়ে দিচ্ছে ইউসুফ আলাইহিস সালামের পক্ষে সুবহানাল্লাহ জোরে কোন। আর একটা হইলো ওই যে আপনার মাসেতা, ওই যে মাসেতা ফেরাউনের যে আপনার কি বলে কাজের মহিলা, ওই যে মাসেতা, এই মাসেতার যখন মাসেতাকে যখন আগুনে জ্বালায়া দেয়, মাসেতার বাচ্চা বলছিল মা আপনি ঘাবড়ায়েন না, আমরা ফেরাউন না তেলে ফেলায়, অসুবিধা নাই, তেলে ফেলাইতেছে, মনে করবা যে কোনো কষ্ট নাই, তেলে ফেললেই জান্নাত। ইসলামের জন্য, দিনের জন্য। এই হলো 2 জন, আর এই হলো সেই জন মরিয়মের কোলে সন্তান, উনি মাসুম বাচ্চা কোলে অবস্থায় কথা বলছে সুবহানাল্লাহ। কি বলছে? ক্বালা ইন্নী আব্দুল্লাহ, ওই জব দে ফেলাইছে, এই তোমরা বলতেছ আমি কে? আমি ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা। বাচ্চা কথা কই দিছে সুবহানাল্লাহ জোরে কোনা। ক্বালা ইন্নী আব্দুল্লাহ, আমি গোলাম, আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম। আতানিয়াল কিতাব, আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন সুবহানাল্লাহ কোনা। ওয়াজআলানি নবিয়্যা, আল্লাহ আমারে কিতাব দিয়ে শেষ করেন না, নবী বানাইছেন। ও মিয়া, কোন পয়গম্বর শিশু থেকে নবী হয় নাই, কিন্তু ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ মায়ের কোলের মধ্যেই নবী বানায়া দিছে। কোন পয়গম্বরকে আল্লাহ, আমাদের নবী 40 বছর নবুয়ত পাইছে, আর ঈসা আলাইহিস সালাম মার কোল থেকে নবুয়ত সুবহানাল্লাহ জোরে কোন। উনি কি বলতেছে? আমি আল্লাহর গোলাম, তোমরা আমার মাকে ধিক্কার দাও, আমার মা মরিয়মকে তোমরা যেমন কথা বলো, কলঙ্কনি বলো, সাবধান, আমাকে আল্লাহর তরফ থেকে আল্লাহ পাঠাইছেন, আমি আল্লাহর গোলাম, আমি আল্লাহর নবী, নবী হিসাবে আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন, ইনজিল কিতাব সুবহানাল্লাহ জোরে কোন। এইভাবে আব্বায়ের আমার হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুলনার মধ্যে কথা বলেছেন। এইভাবেই আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবীদের মাধ্যমে ঘটনা ঘটাইছেন। তাহলে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে দিন মৃত্যু দিয়েছেন, মানে যেই দিন ঈসা আলাইহিস সালামকে আল্লাহ উঠায় নিলেন, ওই দিনটা ছিল কি মুহররমের 10 তারিখ, এবং যেই দিন উনি জন্মগ্রহণ করেছেন এই দিনটাও 10 তারিখ সুবহানাল্লাহ জোরে কোন। মাত্র একটা কইছি, ও সময় গেছে গা, বাইরে গেছে গা। ভাইয়েরা আমার, মাত্র ঈসা আলাইহিস সালামের কথা বললাম, আর রয়েছে দাউদের কথা, ইব্রাহিম আলাইহিস সালামের কথা। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম ভাবে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের তওবা আল্লাহ কবুল করেছিলেন। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের অনেক ঘটনা আছে। ইয়াকুব আলাইহিস সালামকে আল্লাহ দৃষ্টিশক্তি দিলেন। ইয়াকুব আলাইহিস সালাম কার পিতা? আর ইউসুফ আলাইহিস সালামের বাবা কথা কোনা। ইউসুফ আলাইহিস সালামের বাবার নাম কি? ইয়াকুব আলাইহিস সালাম ওই যে সন্তানের জন্য কানতে কানতে চোখ কানা হয়ে গেছিল, অন্ধ হয়ে গেছিল, কানতে কানতে এমন কানতে কানতে চোখে পানি পড়ছে, সে পর্যন্ত সন্তানের বিরহ ব্যথায় কানতে কানতে চোখ অন্ধ হয়ে গেছে গা। ইউসুফ আলাইহিস সালাম যে 11 ভাই আসছিল, এরা কয় রে আব্বা ইউসুফ কানতে কানতে মরে যাবো গা কথা না। ইউসুফ তো মরে গেছে, আগে খাই লিছে, এলে কান্দে লাভ আছে। এমনি ইয়াকুব আলাইহিস সালাম করে আমার সন্তান মরে নাই, বিশ্বাস আমার সন্তান আমার কাছে ফিরে আসবে। ঠিকই দেখা যায়, ওই যখন ইউসুফ আলাইহিস সালাম মিশরের রাজত্ব পাইলেন, এখন ভাইয়ের আগে দেখা করলো মালানার জন্য, এই লম্বা ইতিহাস। মালানার জন্য ভাইয়েরা বলছে আমার জামাটা নিয়ে যাও, আমার জামাটা নিয়ে আমার আব্বার চেহারার সামনে ধরবা, চোখের দৃষ্টিশক্তি ফিরে আসবে সুবহানাল্লাহ জোরে বলা। ঠিক এই জামা নিয়ে আসছে, চোখের দৃষ্টিশক্তি ফিরে আসছে। যে দিন ফিরে আসছিল এই ঘটনা এই মুহররমের 10 তারিখে সুবহানাল্লাহ জোরে না। এইভাবে ভাইয়েরা আমার শেষ কথাটা হইল 10 নম্বর হলো আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন
একটা ঘোষণা দিছিলেন মুহররমের 10 তারিখে, সুবহানাল্লাহ। না কি ঘোষণা? হে আমার পয়গম্বর, আপনি তো নিষ্পাপ মাসুম, আপনার আগেও কোনো গুনাহ নাই, পরেও কোনো গুনাহ নাই। ঘোষণা আমি দিলাম, এরপরও আমি আল্লাহ আবার ঘোষণা দিলাম, আপনার আগের পরের সব মাফ। 10 তারিখ। আল্লাহ পাক আমাদের সকলকে এই কথাগুলো বুঝার, মানার, আমল করার, মুহররম মাসের গুরুত্ব বুঝার, মুহররম মাসে বেশি বেশি আমল করার তৌফিক দান করুক, জোরে বলি আমিন। আমরা একটা এলান শুনি।